আচ্ছা, তাহলে আমরা এইটুকু আলোচনা করছিলাম। এবার দেখেন, একটু খেয়াল করবেন যে প্রোডাক্ট গতকালকে যেগুলো, এই যে এই প্রোডাক্টগুলো আমরা করেছি, এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একটু প্রবলেম দেখাচ্ছে। এইখানে এই যে দেখেন, এটার কেমন জানি মনে হচ্ছে ক্লিয়ার না, হ্যাঁ, এটার লাইটিংটা কেমন জানি পারফেক্ট না এটার সাথে। আর এটাকে আপনি একটু তুলে দেন এইভাবে, এই যে এখন আপনি চাচ্ছেন এই পাতাটা এইটার উপরে দিবেন, এই পাতাটা উপরে দিবেন, যে এইখানে পড়ে আছে। এখন কিভাবে দিবেন পাতাটা, একটা জটিল বিষয়, তাই না? আচ্ছা, কোনো জটিলতার কিছু না, একটু খেয়াল করবেন। আমি এই লেয়ারটাকে কপি করলাম, কন্ট্রোল জে দেওয়ার পরে এখানে যে লেয়ার মাস্ক আছে দেখেন, আমি এটাকে ডিলেট লেয়ার মাস্ক দিলাম, অথবা আমার এইখানে যে কালো আচাপাত আমি পুরাটাকে কি করে দিলাম দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এটাকে পুরাটাই কালো করে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে কালো করছি, এটা সিলেক্ট করলাম, আর এইখানে কালারটা কালো দিয়ে দিলাম, আর অল কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি। এটা কিন্তু এখন নাই। ঠিক আছে, তো এটাকে আমি কোথায় নিয়ে যাব, এই উড আছে, এই উড আছে, উডের উপরে নিয়ে যাবো, একদম উপরে নিয়ে গেলাম। ওকে, ডান, পুরো উপরে আসছে এখন। এন্ড এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, একটু খেয়াল করুন। এবার আমি এটা থাম্বনেলটা সিলেক্ট করছি, ভালো করে খেয়াল করুন। এখান থেকে কালার নিলাম সাদা, ভালো করে দেখেন। নেওয়ার পর আমি এখান থেকে সাদা নেওয়ার পরে এইখানে আমি পেইন্ট করব, এখানে 100% দিলাম, ডান। তাহলে পাতাটাকে আমার উপরে চলে আসছে মনে হচ্ছে, তাই না? কিন্তু আদতে পাতাটা কিন্তু উপরে আসে না। ঠিক আছে, এখানে জাস্ট আরেকটা লেয়ার কপি হচ্ছে। এবার এটা কি করবো আমি, যে এখানে তো ক্লিয়ার নাই, এবার আবার কালোটা নিলাম রং, ব্রাশটাকে ছোট করলাম, আস্তে করে মুছি দিয়ে এটাকে ঠিক করে নিব। ভালো করে খেয়াল করবেন। ওকে, ওকে, এটাকে আমি তাহলে ক্লিয়ার করলাম। আমি যদি অন্য লেয়ারটা হাইড করি তাহলে বুঝতে পারেন, এই যে এখানে কিছু না, শুধু এই পাতাটা আমি সিস্টেম করেছি। কেমন, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এইটা সিস্টেম করলাম। আমি এখানে ব্রাশটাকে আরো ছোট করে নিতে পারি, আরো ছোট করে এখান থেকে ক্লিয়ার করতে পারি, এই যে। ওকে, একদম ক্লিয়ার। এখন ব্যাপার হচ্ছে, তো পাতা এটা যে হচ্ছে, পাতার এখানে নিচে একটা শ্যাডো হওয়ার কথা না, শ্যাডোটা কই যাবে? তা আমরা শ্যাডো দিয়ে দিব। এবার এইখানে না, আমি এই জায়গায় চলে আসলাম। এই জায়গাতে আমি এখানে মূল হচ্ছে এইটা, তো এইখানে আমি কাজ করতে পারি, অথবা উপর থেকে দিলে চলে। নিউ লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, এখান থেকে ব্রাশ নিলাম একটু কালো টাইপসের কালার এখান থেকে, অথবা এখান থেকে আপনি এই যে ডার্ক টাইপসের নিতে পারেন। ডার্ক টাইপসের নিয়ে ওকে দিয়ে এখানে মাল্টিপ্লাই দিবেন। একটু ভালো করে বুঝবেন, না বুঝলে বারবার বলবেন তো স্যার এটা বুঝি নাই আসলে। অপাসিটি কমাই দিলাম হালকা। ওকে, ঠিক আছে, আমি আরো কমাই দিই অপাসিটি, ডান। তাহলে এটা এখান থেকে এইভাবে পড়বে। ওকে, ওকে, এটাকে আরেকটু আমি কালো টাইপসের দিই, তাহলে আরো ভালো লাগবে। ওকে, যত বেশি কালো দিতে পারে বেটার। এবং শ্যাডোটা বুঝতে হবে কতটুকু শ্যাডো দিলে এটা পারফেক্ট হচ্ছে, এটা আপনাকে বুঝতে পারতে হবে। কেমন, ওকে, তাহলে আমার হচ্ছে এই যে পাতাটা এখন আলাদা বোঝা যাচ্ছে, বিফোর আফটার, বিফোর আফটার, এই পাতার শ্যাডোটা এখন বোঝা যাচ্ছে। কেমন, এ হচ্ছে ব্যাপার, বুঝতে পারতে হবে। এরপর হচ্ছে, তাহলে দেখেন এখানে পাতাটা কিন্তু এখানে শুধু অনলি পাতা, কিন্তু এটা ভিতরে ছিল। এটা একই পাতা হওয়াতে বোঝা যাচ্ছে না যে এটা ভিতরে না বাহিরে। ক্লিয়ার? এখন আসেন, এবার হচ্ছে যে এই আপেলটাতে দেখেন লেয়ার মাস্কে এখানে প্রবলেম আছে। তাহলে আমার এই মাস্কিং লেয়ারে, মাস্কিং যে থামলেনে গেলাম, ব্রাশ নিলাম, ব্রাশটা নিয়ে আমি এখান থেকে আরেকটু নিখুঁত করব, এটাকে এই যে এখানে নিখুঁত করে দেবো, এখানে আরেকটু মুছে দিচ্ছি। এখানে 8% আছে, এখানে আমি আরো বাড়া দিলাম 80%। ওকে, দেখেন, ওকে, কেমন, ওকে, এভাবে। ঠিক আছে, তো না হয় এগুলো কেমন জানি বোঝা যায় যে কাটা কাটা বা একটু এবড়ো থেবড়ো ওরকম বোঝা যাচ্ছে, তাই না? যখন এখান থেকে আপনি পারফেক্টলি করে দিবেন, তাহলে আর এবড়ো থেবড়ো যেটা, এটা আর বোঝা যাবে না। ক্লিয়ার? সেম ভাবে সবগুলো তো করবেন। এখন আসেন, তো অনেক সময় লাইটিং এর একটা ব্যাপার থাকে, লাইট ডার্ক এবং লাইট। এই যে এখন এটার এখান দিয়ে একটু শ্যাডো থাকার কথা, শ্যাডোটা কই? তাহলে এটার উপর একটা লেয়ার ক্রিয়েট করি, এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই বিষয়টা বুঝেন কিনা সবাই আমাকে বলবেন, না বুঝলেও বলবেন, বুঝলেও বলবেন। ঠিক আছে, এবার এখান থেকে আমি ব্রাশ নিলাম, কালার এইখান থেকে এই কালারটা দিলাম একটু, ডান।
এই মাল্টিপ্লাই করে দিলাম। অপাসিটি এখানে মোটামুটি কমানো আছে, আরেকটু কমাই দিলাম। ব্রাশটা একটু বড় করলাম। ওকে ওকে ঠিক আছে। এখন দেখেন এটা অটোমেটিকলি বোঝা যায় এটা ভিতরে আছে, কেমন? এই যে এটা ভিতরে যা আছে এটা বোঝা যাইতে হবে না? ক্লিয়ার? তো সেম ভাবে এটা তো এটা গেল, তারপর হচ্ছে এটা তো গেল, এরপর আছে এইটা, এইটার উপরে সেম কাজটা করতে হবে। ওকে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সেম ভাবে একই নিয়মে আমি কাজ করে যাব। ওকে ওকে এটা যদি মাল্টিপ্লাই না দিয়ে যদি লিনিয়ার বান বা কালার বান দিই, লিনিয়ার বান, ওকে, অথবা অথবা মাল্টিপ্লাই, দুটো থেকে একটা করবেন। ওকে ঠিক আছে, তারপরে এসে ওকে ঠিক আছে। এরপর হচ্ছে এটা, আরেকটা আছে, এটা আছে, এটা তো গেল, এখন এটা আছে, এটার উপরে সেম ভাবে লেয়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে ওকে তারপর আছে এটা আছে, নিলাম, নিউ লেয়ার, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সেম অবস্থা এখানে মাল্টিপ্লাই। ওকে এবার দিতে আপনি চাইলে এখানে এই পাতাটা উপরে তুলতে পারবেন। ঠিক আছে, এখানে এটা মাল্টিপ্লাই। ওকে ডান, ওকে ঠিক আছে। এবং এখানে যে দাগগুলো আছে সেগুলো ঠিক করে দেবেন। এখন আসেন এটা দেওয়ার পর এখানে অনেক সময় লাইটিংটা বাড়াইতে হয়, তাহলে এখানে প্রথম লাইটিং বাড়াবো এইটাতে, না এটাতে বাড়াবো, কেমন? অথবা সবগুলো গ্রুপ করি অ্যাট এ টাইম, সবগুলোর উপরে কাজ করতে পারি, যে গ্রুপ করে নিলাম, ডান, গ্রুপ। এটার উপরে নতুন লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আবার সেমভাবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এবার আমি কালার নিলাম এখান থেকে এই টাইপসের কালার। ওকে, এখানে দিলাম স্ক্রিন মোড, আর অপাসিটি আর একটু কমাই দিলাম। ওকে ডান, দেখেন একটু লাইটিং হয়ে যাবে, খেয়াল করেন, কারণ লাইট যে পড়ছে একটু লাইটিং হবে না? ওকে, ব্রাশটাকে আরো ছোট করি। ওকে ওকে, এখানে একটু এদিকে দিই। স্যার কখন কোন ব্লেন্ড মোডটা নিব সেটা বুঝবো কেমনে? আপনি সবসময় লাইটিং যে কোনো কাজের জন্য বেশিরভাগ নেবেন স্ক্রিন মোড এবং কালারটা নেবেন লাইট, ঠিক আছে? আর যখন ডার্ক করতে চাইবেন তখন হচ্ছে মাল্টিপ্লাই। এটা কাজ করতে করতে বুঝবেন, নাহলে আমি এখন বুঝাইলেও বুঝতে পারবেন না, কাজ করতে হবে বেশি বেশি। নাহলে আমি এই যে লিনিয়ার বার্ন কখন দিবেন, কালার বার্ন কখন দিবেন, এগুলো বললে আমি যত বুঝাতে চাই বুঝতে পারবেন না। ওই যে এরকম কালার মিক্স বুঝাই দিলে আপনার মাথা থাকবে না, মনে থাকবে না, করতে করতে মনে থাকবে, এই বিষয়গুলো হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে এই যে দেখেন আমি এটাকে লাইটিং বাড়াচ্ছি, একটু পরে বুঝতে পারবেন যে লাইটিংটা আমি কিভাবে বাড়াচ্ছি, কিভাবে হচ্ছে, কেমন দেখবেন। এই জন্য হচ্ছে বেশি বেশি কাজ করতে হবে, অর্থাৎ কাজের কোনোভাবে বিকল্প নাই, এক কথা শেষ, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, হচ্ছে ব্যাপার। দেখেন আমি কোথায় লাইটিং দিচ্ছি, খেয়াল করেন। ঠিক আছে, লাইটিং এর উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু আলো ছায়ার কারণে জীবন্ত হয়ে যাবে, কেমন? দেখছেন এখানে এই যে কমনে দিচ্ছি, দেখেন বিফোর আফটার, বিফোর আফটার, লাইটিংটা বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? জি স্যার। এই যে এখানেও লাইটিং দিলাম, এগুলো বুঝতে পারতে হবে যে আমি আরেকটু এখানে দিই, তাহলে বুঝতে পারবেন। বিফোর আফটার, ওকে, বিফোর আফটার, এই যে দেখেন লাইটিংটা দেওয়ার পরে কত ভালো, আর হের আগে কেমন। ঠিক আছে, এখানে আমি মূলত হচ্ছে লাইটিংটা চেঞ্জ করছি, কারণ যেহেতু লাইটিংটা আমার এই দিক থেকে আছে, এখানেও লাইট পড়বে, এই জন্য দিয়েছি, কেমন? ওকে, আপনি চাইলে শুধু একটা পাতা নিয়ে এখান থেকে লাগা দিয়ে এদিকে ফেলে দিতে পারেন। ঠিক আছে, অরেঞ্জ লিফ দিলে আপনি পেয়ে যাবেন, যেমন আমি একটু দেখাই, কারণ এগুলো এইভাবেই কাজ করতে হয়। ইমেজ, এই যে এগুলো আপনি নিতে পারেন, হ্যাঁ, এগুলো থেকে একটা নিতে, তবে এগুলো যে পানিওয়ালা আসবে না, এটা নিতে হবে আপনাকে। এটা সুন্দর, কপি করলাম, গেলাম, ফেস দিলাম। ঠিক আছে, পেজ দেওয়ার পর সবার উপরে দিয়ে দিলাম। ওকে, সবার উপরে আছে, তো এটাকে আমি আপাতত নর্মালি ম্যাজিক ওয়ান টুল দিই, নর্মালি আমি সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ধরে, হ্যাঁ, এবং শিফট চেপে বাইরেও ক্লিক করলাম, এখানে ভিতরটা ক্লিক করলাম, জাস্ট ডিলিট দিলাম, চলে গেছে। আবার ফালা দিলাম, তবে ডিলিট দেওয়ার একটা কাজ করি আমি,
এখানে একটু ভালোভাবে করবেন, এটা আমি একটু ফিদার দেব যাতে এখানে সুন্দরভাবে কেটে যায়। এবং এটা সাদা টাকা আর একটু বাড়াবো, তো কীভাবে বাড়াবো একটু খেয়াল করবেন কেমন। এটাকে আমি হচ্ছে সিলেক্ট মডিফাই এক্সপান্ড একটু বাড়াবো, যেমন 2 পিক্সেল বাড়ালাম। ওকে ডান, দেখি কি হয়। এই যে একটু বাড়ছে, পাতার উপরে উঠে গেছে দেখছেন। তাহলে আমি আর একটু কমাই দিই, বেশি হয়ে গেছে। তাহলে সিলেক্ট মডিফাই এক্সপান্ড, এখানে 1 দিই, 1 পিক্সেল, তাহলে মোটামুটি ঠিক আছে। এই যে এবার দেবো সিলেক্ট মডিফাই ফিদার, ফিদারও 1 দিলাম। ওকে ডান, তাহলে একটু নিখুঁতভাবে কাটবেন দেখি। এই যে একদম নিখুঁতভাবে কেটে গেছে, ক্লিয়ার। কেটে যাওয়ার পরে এবার আমি পাতাটাকে স্মার্ট আপডেট করে দিই, তাহলে এটা বারবার বড় ছোটোতে নষ্ট হবে না। ওকে ডান, স্মার্ট আপডেট করে দিলাম। ওকে, আপনি চাইলে পাতাটা এখন এইখানে দিতে পারবেন। এই যে এটা এইখানে জোড়া লাগিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই যে জোড়া লাগিয়ে দেবেন কেমন। ওকে ডান, ওকে ডান, ঠিক আছে। এখন দেখেন এই পাতাটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইতে পারে, যেহেতু এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো কমানো, এটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো। দেখি এবার কি করা যায়। লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা এটাতে ওভারলে দিই। ওভারলে দিয়ে এখান থেকে আমি একটু এই টাইপসের কালার নিচ্ছি, দেখি ওভারলে দিলে কি হচ্ছে কেমন। অপাসিটি একটু বাড়াই দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে না পাতার কেমন। এই যে আর ওকে, এখান দিয়ে বাদামি টাইপসের হবে একটু, আমি বাদামি টাইপসের নিই এখান থেকে এই গ্লাসের কালার, অথবা এখান থেকে গাছের কালারটা নিতে পারি। ওকে ডান, তাহলে এখানে লেয়ার আর একটা ক্লিক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আবার সিম্বল ওভারলে। ওভারলে দিলে কি হইতে পারে দেখি, হয় নাই। তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই দিই, এই মাল্টিপ্লাই দিলে আমার এটা মোটামুটি মিলে যাচ্ছে কেমন। ওকে, তাহলে এখন এইটাতে এখানে জয়েন আছে, বুঝার অয়ে নাই। আর এখন মাল্টিপ্লাই যেহেতু দিয়েছি, এখানে একটু ডার্ক করতে চাইলে ডার্ক করতে পারে, এখানেও ডার্ক করতে চাইলে ডার্ক করতে পারে, এখানে একটু লাইট দরকার। তাহলে আমরা একবার আবার লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যাতে শুধু এই পাতাটার উপর পড়ে। এবার আমি এখান থেকে একটু লাইট ট্যাপসে নিলাম, এখান থেকে যেহেতু সূর্য আলো পড়বে, তাহলে এখানে আমি দিয়ে স্ক্রিন মোড, ঠিক আছে। দেখেন এখানে কি হচ্ছে, লাইটিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরেকটু অপাসিটি কমাই দিই, যাতে আমি বারবার ইয়ে করি, সুন্দরভাবে দিতে পারি। ওকে ডান, খেয়াল করছেন। এখান দিয়ে আরেকটু বাড়াই পাতার কালার। ওকে ডান, ওকে ঠিক আছে। এখান থেকে বাড়ালাম, ছেলে আরেকটু বাড়াইতে পারি এখানে। ওকে বাড়ালাম, অপাসিটি আরেকটু কমাই দিই। ওকে দেখছেন, তাহলে এইটার কালারটা আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি। এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। বুঝার কোনো নাই, ক্লিয়ার। তাহলে এই কাজগুলো আপনি কমনভাবে করবেন। আমি কোথায় কি দিচ্ছি এটা একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করার পর আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। এর আগ পর্যন্ত আপনি চেষ্টা হলে পারবেন না, রিসার্চ করতে হবে। এবার এই পাতার নিচে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে এই কালার থেকে মাল্টিপ্লাই দিব, মাল্টিপ্লাই ব্রাশ, আমি অপাসিটি 10 দিয়েছি, এবার ব্রাশ দিলাম। তাহলে পাতাটার শ্যাডোটা পড়বে এখানে, এই যে এখানে। ওকে দেখা যাচ্ছে না, অপাসিটি একটু বাড়াই দিই, তাহলে বুঝা যাবে। ওকে ডান, এই যে ব্যাস। তাহলে একটা পাতা আর এটার পাতাটা পড়বে এই বড় কেমন, দুইটা পাতার শ্যাডো। ওকে ডান, ওকে এবার তো আছে। আমি এবার অপাসিটি আরেকটু বাড়াইয়া এটার ভিতরে আরেকটু ডার্ক করার ট্রাই করি। ওকে ঠিক আছে। তাহলে এবার বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। এখন শ্যাডোটাই দিকে কেন, যেহেতু লাইটিংটা এই সাইড থেকে আছে, তাহলে শ্যাডোটা অবশ্যই ঠিকানো হবে। এবং পাতার মধ্যে আমি লাইটটা এই পাশে দিচ্ছি, তাহলে শ্যাডোটা এই পাশেই হবে, এটা স্বাভাবিক। আচ্ছা এখানে আরেকটা কাজ করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই জায়গায় আমি আরেকটু লাইটিং নিই, এই লাইটিংটা নিয়ে ওকে স্ক্রিন মোড হালকা করি এক পাশের থেকে আমি দিলাম, যাতে এটা লাইটিংটা এই পাশে পড়ে কেমন। মাশাআল্লাহ, এখানে তো অনেক বাড়তি। ঠিক আছে, তাহলে দেখেন বিফোর অ্যান্ড আফটার, ক্লিয়ার। ঠিক আছে, পাতাটার এবার লাইটিংটা আপনার এখানে পড়লো। এবার হচ্ছে আমি এবার বোতল নেব, ঠিক আছে। তাহলে অরেঞ্জ জুস বোতল নিই আমি, অরেঞ্জ JUI জুস BO বোতল। ওকে নিলাম, অনেক বোতল আছে, যে কোনো একটা নেবেন, হাই রেজলিউশন নেবেন। ওকে ধরুন আপনি এটা রেজলিউশন অবস্থা খুব খারাপ, আমি এখানে টুলসে যাই, সাইজ লার্জ। ওকে
তো এই ধরনের প্রোডাক্টগুলো পিএনজি ট্রিতে হাই রেজুলেশন পাওয়া যায়, অনেক সময় ফ্রি পাওয়া যায়, অনেক সময় প্রিমিয়াম কিনতে হয়। ঠিক আছে, তো এটা যথেষ্ট রেজুলেশন আছে, এবার যদি পাই আর কি দেখা যাক, অপেক্ষা করি ক্লিয়ার হয় কিনা দেখি। নিউ ইয়া করে ওকে, তারপর হচ্ছে আমি এখান থেকে এটাও নিতে পারি। এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কপি করে নিয়ে এখানে যাওয়ার পরে ফেস ডি কন্ট্রোল ভি, বাবা অনেক বড়, এখানে নিব না, কন্ট্রোল এন, নতুন ডকুমেন্টে নিই, কন্ট্রোল ভি পেস্ট করি। এখানে আমরা কাজটা করি, তাহলে বেটার হবে। আমরা এখানে কুইক সিলেকশন টুল নিতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে কীভাবে কাজ করে এটাকে বড় করবো, আমরা তো বারবার সিলেক্ট সাবজেক্ট দিই। তাহলে এবার কুইক সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন অটো ধরে ফেলে, জাদুর মতো। সে মনে হয় জানে যে আমি কি নিতে চাচ্ছি, সেদিকে যাবেন, সে অটোমেটিকলি নিয়ে যাবে। কেমন, ওকে, একটু বড় করে দেখবেন পারফেক্টলি নিছি কিনা। ওকে, তো এই যে সাদা চতুর্পাশে দেখাচ্ছে, এটা কি জন্য? এটা হচ্ছে বোতলের যে ছায়াটা, এটা দেখাচ্ছে। কেমন, এই যে যতটুকু টানবেন মোটামুটি ততটুকু নেবে। কেমন, আর সিলেক্ট সাবজেক্ট নিলে যাদের আপডেট ভার্সন এক ক্লিকে সিলেক্ট সাবজেক্টটা নিয়ে নিবে। কেমন, এত কষ্ট করতে হবে না। আর এখানে যে বাড়াচ্ছি মনে রাখবেন, এখানে যেন প্লাস চিহ্নতে চেক দেওয়া থাকে, এটা যেন এই ব্রাশটা যেন সিলেক্ট থাকে। কেমন, নাহলে সিলেক্ট আবার নেবে না। অনেকে আবার চিন্তা করে কিনে সারের নিল, আমার নেয় না কেন। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গায় আবার মাইনাস হচ্ছে, যদি ভিতরে বেশি হয়ে যায় তো মাইনাসটা দিয়ে করতে পারেন, অথবা কিবোর্ডে শিফট আর অল্টার ব্যবহার করে কাজ করতে পারেন। যেমন আমি এখন অল্টার চেপে ধরি, যেখানে বাড়ছে কমাই দিলাম। ঠিক আছে, তাহলে শিফট আর অল্টারে কিন্তু কাজ রয়েছে। এখন যে বিষয়টা ব্যাপার, আমার এখানে কিন্তু এটা মাস্ক করবো, ঠিক আছে, বাট আমি চাচ্ছি এটাকে স্মার্ট অবজেক্ট হিসেবে রাখতে। স্মার্ট অবজেক্ট হিসেবে রাখতে হলে তাহলে কি করতে হবে? তাহলে এখন লেয়ার মাস্ক করি না, জাস্ট সিলেক্ট করেছি, তাই না? তাহলে এটাকে আমি এবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। ওকে, এবার এটাকে আমি লেয়ার মাস্ক, এটা ফেলে দিই, তাহলে বুঝতে পারবে এই যে লেয়ার মাস্ক হয়েছে। লেয়ার মাস্ক হচ্ছে ফিনিশিং হচ্ছে কিনা কীভাবে বুঝবো? এখানে রাইট বাটন ক্লিক, কোথায় ক্লিক করবো? যেটা হচ্ছে মাস্ক থাম্বনেল, যেটা ওটাতে ক্লিক করবো। লেয়ার মাস্ক থাম্বনেলে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি। কেমন, এই যে দেখেন। তাহলে এখানে একটু নিখুঁত করা দরকার চতুর্দিকে। তা আমি এখানে প্রথম শিফট এজ বাড়া দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়া দিলাম, আর এখানে রেডিয়াসটা বাড়া দিলাম। তাহলে এখানে মোটামুটি দেখেন যেগুলো অতিরিক্ত দাগ ছিল সেটা চলে গেছে, আর এখানে হালকা স্পটটা একটু বাড়া দিলে এই কার্ডটা স্মুথ হয়ে যাবে। যে আমাদের প্রয়োজন এখানে স্মুথ, আপনার সব কাজে কিন্তু স্মুথ প্রয়োজন হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ওই জিনিসগুলো খেয়াল রাখবেন। ওকে, ডান। তাহলে আমার এটা হয়ে গেল লেয়ার মাস্ক। এবার আমি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। ডান, ছেড়ে দিলাম। এই লেয়ারটা সবার নিচে চলে যাবে, শুধুমাত্র এই ইমেজের উপরে চলে যাবে। ওকে, ডান। নিয়ে এটা ছোট করি আমি, ডান। ওকে, ব্যাস। ওকে, এখন এটা বসানোর পরে এখানে খেয়াল করতে হবে আপনার যে বিষয়টা, এখানে একটা লাইটিং আছে, এই লাইটিংটা, এই যে লাইটিং, এখানে লাইটিং আছে, লাইটিংটা দিতে হবে। তাহলে আমরা লাইটিংটা কোন দিক থেকে দিচ্ছি? লেফট সাইড থেকে, এদিক থেকে লাইটিংটা আমরা দেবো। তাহলে এখানে আমাদের লাইটিং হবে। এটার উপরে প্রথমত হচ্ছে দুই নম্বরে কাজ করতে পারি। এক, যে আমরা এটার উপরে জাস্ট লেয়ার ক্রিয়েট করি, কালার দিয়েও কিন্তু করতে পারি, মাল্টিপ্লাই বা ওভারলি কিংবা স্ক্রিন দিয়ে আমরা কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকেও কাজ করতে পারি। যেমন আমি প্রথম ব্রাইটনেস কন্ট্রাস্ট দিচ্ছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমি এটাকে একদম লাইট করে ফেলছি। দেখেন কি করে ফেলছি, একদম লাইট বাড়া দিলাম। ওকে, ডান। এটাকে একটু ব্রাইট করে দেবো। ওকে, ডান। এখন আমার দরকার হচ্ছে এদিকে লাইটিং, এদিকে লাইটিং দরকার নেই। তাহলে আমি এবার গেলাম, এই যে লাইটিং এর কিন্তু এখানেও মাস্ক থামলেন আছে। মাস্ক থামলেনে গিয়ে আমি এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে আমি কালো রং নিলাম, আর ব্রাশটাকে বড় করে আমি এদিক থেকে মুছা শুরু করে দিলাম। ডান। এই যে কতটুকু মুছলাম আমার ব্যাটারা, আমি মুছা শুরু করলাম। ওকে, ডান। ওকে, তাহলে আমার দরকার যতটুকু আমি ততটুকু রেখে বাকিটা মুছে ফেললাম। কেমন, ওকে, খেয়াল করবেন এখানে মুছে ফেললাম। এরপর আমি এখানে আবার সাদা নিয়ে এখান দিয়ে একটু লাইট করবো, আমার টার্গেট হচ্ছে এটা। এই যে ওকে, লাইটিং হয়ে গেছে, হয়ে গেছে। এই লাইটিংটা আপনাকে বুঝতে পারতে হবে, তাহলে আপনি কোথায় কোথায় লাইটিং করবেন সেটা অটোমেটিকলি বুঝে যাবেন। এরপর হচ্ছে আমি আরেকটা কাজ করব, যে নতুন একটা লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে লেয়ার নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, এবং এখানে আমি এই কালারটা নেব। এই কালারটা নিয়ে আমি এখানে প্রথম এইভাবে পেইন্ট করছি, আর এখানে ওভারলে দিয়ে ক্লিক মনে দেখি ওভারলে দিয়ে দিলে কাজ হবে কিনা।
তাহলে স্ক্রিন মোড দিই, স্ক্রিন মোড দিলে কেমন হয় আমি একটু দেখি কেমন। ওকে, হ্যাঁ স্ক্রিন মোড দিলে এটা আমার মোটামুটি কাজ হচ্ছে। এখানে আরেকটু লাইট করি আমি। ওকে, এবং এখানে অপাসিটি আরেকটু বাড়াই, 20-25 করে দিই কেমন। ওকে, এই যে দেখেন এইখানে যে একটা দাগ ছিল, এই দাগটা কিন্তু মোটামুটি এখন চলেই গেছে। ওকে, তাহলে এখানে এখন এইদিকে একটু দাগ মারি। ওকে, খেয়াল করতে ছোট্ট করে দিতে হবে, এটা বেশি বড় না। ওকে, তাহলে আমার লাইটিংয়ের যে বিষয়টা এটা কিন্তু এখানে এসে গেছে। এখানে চাইলে এটা মুছে দিতে পারেন, এই যে এই কালো টাইপসের যেটা, এটা মুছে দিতে পারেন, অথবা এখানে আর একটু ডার্ক দিতে পারেন। আপনি এখানে আরেকটা লেয়ার নিলেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এবং এখান থেকে আপনি ডার্ক থেকে নিয়ে এখান থেকে আপনি একটু শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আপনি দিবেন মাল্টিপ্লাই অথবা লিনিয়ার বার্ন। দেখি লিনিয়ার বার্ন দিলে কেমন হয়। ওকে, হালকা দিলাম, অপাসিটি একটু কমাই দেন, ব্যাস, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। ওকে, ব্যাস, এই যে লিনিয়ার বার্ন দিলাম, ঠিক আছে। এখানে আরেকটু ডার্ক করেন, এই যে লিনিয়ার বার্ন দিয়ে এখানে টানিয়ে নেন। ওকে, আর এখানে একটা শ্যাডো হবে, যে এখানে দেন, ব্যাস। তাহলে এটা যে বোতলটা ওই পাশে আছে এখন বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এই গেল। তো আমরা যদি বোতলের শ্যাডোটা এইখানে ফেলতে চাই তাও ফেলা যায়, তাও আপাতত দেবো না। এবার চলেন পিছনের যেটা আছে, আমরা ফ্রুইট গার্ডেন দিই বা আপেল ফ্রুইট গার্ডেন, এটা হচ্ছে অরেঞ্জ ফ্রুইট গার্ডেন, অরেঞ্জ ফ্রুইট ফ্রুইট গার্ডেন দিলাম আমরা আপাতত। এইটাও সুন্দর, এইটাও সুন্দর, এটা অটোমেটিকলি ব্লার করা আছে। আমরা এই ধরনের টাইপসের সিনারিগুলো নেব যাতে করে আমরা সুন্দর করে বসাতে পারি, যে এই সিনারিটা পারফেক্টলি বসে যাবে। ওকে, ডান, নিলাম, এখানে ফেস করলাম, কন্ট্রোল ভি, এটা সবার নিচে চলে যাবে। ওকে, ডান। আমরা এটাকে বড় করলাম, তবে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে বেটার। এটা রাইট বাটনকে ফ্লিপ হরিজন্টাল এদিকে দেবো, কারণ এইখান থেকে লাইটিংটা আসছে, এটা বোঝা যাইতে হবে কেমন। আমরা এইখানে এবার যেটা করব, এই ডিজাইনটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়া দিই, কন্ট্রোল এল, অথবা এখান থেকে লেভেল ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে লেভেলটা বাড়া দিলাম অটোমেটিকলি। ওকে, এবার হচ্ছে আমি শ্যাডোটা একটু বাড়া দিলে দৃশ্যটা আরো ক্লিয়ার হয়। ওকে, এখন যেটা করব, আমার এইটা সিলেক্টেড থাকবে। এবার ভালো করে একটু খেয়াল করবেন, ফিল্টার ব্লার গ্যালারি, তার আগে এটাকে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। ফিল্টার ব্লার গসিয়ান ব্লার, একটু ব্লার করে দিয়ে আরেকটু কমাইলাম। ওকে, ডান। ওকে, এদিকে ব্লার হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এদিকে ব্লার রাখবো না। তাহলে এখানে দেখেন, এখানে স্মার্ট ফিল্টার একটা মার্কস থামলেন হয়েছে, ঠিক আছে। এটা ফিল্টার ইফেক্ট মার্কস থামলেন, এখানে ক্লিক করলাম, কালো রং নিলাম, ব্রাশ নিলাম, আমি এদিকে ক্লিয়ার করে দিব। তাহলে ব্রাশটা নিয়ে এখানে আমি জাস্ট একটু ক্লিক করলে দেখেন এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে, আর বাকিটা ব্লার হয়ে গেছে। এখানে একটু এদিক থেকে আমি একটু ক্লিয়ার করে দিলাম, মানে যত দূরে গেছে তত ব্লার হয়ে গেছে কেমন। তাহলে আমার মোটামুটি এই জিনিসটা রেডি, ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা করবো আমি, এখন যদি এই যে বোতলটা যদি এখানে শ্যাডো দিই, যেহেতু লাইট আসবে, তাহলে এখানে একটা শ্যাডো আসার কথা। তাহলে আমরা এখন কি করব, এই যে ফ্রুট দিয়েছিলাম আমি, ফ্রুটসের উপরে যাব, লেয়ার মাস্ক করব, লেয়ার মাস্ক করে এখান থেকে আমি ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, কালার এটা নিয়ে এটাকে আরেকটু ডার্ক নিলাম, অপাসিটি কমানো, ঠিক আছে। এখানে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে এটাকে আমি ব্রাশটাকে ছোট করে নিলাম, ছোট করে নিই। আমার কোন বরাবর শ্যাডোটা আসতে পারে, এই বরাবর। ওকে, আমি হালকা করে দিলাম। ঠিক আছে, এর ভিতরে আবার লাইটিং এর ব্যাপারটা আসবে, আমি লাইটিংটা নিলাম এখানে, আবার হচ্ছে এটা হচ্ছে আরেকটা লেয়ার নিলাম। এবার দিলাম স্ক্রিন মোড বা অফ স্ক্রিন মোড, স্ক্রিন। ওকে, ওকে, ঠিক আছে, হালকা বুঝে যাবে। ওকে, ডান। এবার যেটা করব, আমার মোটামুটি কাজ শেষ। এবার এখানে একটা লাইটিং দেব। এবার গুগলে যাব, আমি নিলাম সানলাইট ইফেক্ট, সানলাইট ইফেক্ট। এই ইফেক্টটা ঠিক আছে, এই ইফেক্টটা ঠিক আছে, এইভাবে ইফেক্টটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তো আমরা এই ইফেক্টগুলো সামনে আবার আমরা বানাবো, যদি প্রয়োজনে বানাবো, নাহলে এই ধরনের সানলাইট ইফেক্টগুলো আমরা জাস্ট গুগল থেকে ডাউনলোড করে মেরে দেবো। ওকে, এইটাও ঠিক আছে। এটা নি কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল বি, ফেস্ট করলাম, সবার উপরে ফেস্ট হবে এটা কেমন।
একটু খেয়াল করবেন, এটাকে আমি বড় করলাম, এখানে দেখলাম স্ক্রিন মোড। স্ক্রিন মোড হয় কি, স্ক্রিন মোড যখন দিবেন কালোগুলো চলে যাবে, সাদাগুলো থাকবে। এখন এটাকে আমি সাদাগুলো একটু বাড়াবো, কন্ট্রোল এল। এই অংশটা হচ্ছে হাইলাইট, এটা বাড়ালে ওটা লাইটটাও বাড়বে, দেখেন বাড়াচ্ছে। আর এটা হচ্ছে ডার্কটা ইয়ে হলে তখন আপনার শেয়ারটা অটোমেটিক কমে যাবে। এটাকে আমি এই দিকে দিলাম, ঠিক আছে। এবার আমি আর একটা লাইট নিই, লাইটিং ইফেক্ট, এইটাও নিতে পারি, এটা সুন্দর ছিল। তা আমি এখন এটা নিই, এটা আরো সুন্দর। ওকে, কন্ট্রোল বি, ফেস্ট, স্ক্রিন মোড, স্ক্রিন মোড কেমন নীল থাকাতে এটাতে একটু আরেকটু আলাদা ভাব আসছে। ওকে, ডান, ক্লিয়ার। এখন এইখানে তো নীল হওয়ার কথা না, নীল হলে বিশ্রী না, তাহলে কি দিবেন? নীল যদি না হয় তাহলে কি দিবেন? এটা কালার চেঞ্জ করবেন কিভাবে? এটা কালার চেঞ্জ করে নিই, আগে একটু কাজ করে নিই, কন্ট্রোল এল দিয়ে লেভেল চেঞ্জ করে নিই। ওকে, এবার এটা কালার চেঞ্জ করবো, অরেঞ্জে যাব। এই যে এটা আছে লেয়ারটার উপরে, হিউ স্যাচুরেশনে যাব। হিউ স্যাচুরেশনে গিয়ে কালারাইজ দেব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেব। তাহলে আমি যেটা নিয়েছি শুধু সেটাতে কাজ হবে। বাড়া দিলাম, লাইটিং অটো চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে অলরেডি হলুদ দেওয়া আছে। এই যে অরেঞ্জ টাইপসের, আপনি কি কালার দিতে চান? অরেঞ্জ। এই যে আমার দরকার হলুদ টাইপসের। ওকে, এটা বাড়া দিলাম, আর এটা আরে ক্লিয়ার করে দিলাম, ডান। তাহলে আমার হয়ে গেল। তাহলে এটা কি ছিল এখন? ইফেক্ট বিফোর অ্যান্ড আফটার, ক্লিয়ার। তাহলে আমার এবার হচ্ছে এই হচ্ছে টোটাল আমার একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন। এখন এখানে চাইলে বোতলটাকে আপনি আরো বড় করে দিতে পারেন, এটাকে আর একটু বড় করতে পারেন, এই যে এখানে আরো বড় করে দিতে পারেন, ডান, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তবে এইটা সহ ধরতে হবে যেহেতু, বা এই ফুলাটা ধরি আমি, কন্ট্রোল টি, এবার একটু বড় করি। ওকে, ঠিক আছে। ওকে, এ হচ্ছে ব্যাপার। তাহলে আশা করছি এখন এই ধরনের ডিজাইন ম্যানিপুলেশন ডিজাইনগুলো করতে পারবেন তো, যে এটা কীভাবে হয়েছে। তা আমরা আগামী ক্লাসে আরও কিছু জটিল ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন আজকে এই পর্যন্ত রাখি, কি বলেন সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের বিষয়টা সবাই বুঝছেন তো? জি স্যার। দেখি ভালো করে প্র্যাকটিস করেন। এখানে প্রয়োজনে অন্য বোতল নেন, অন্যভাবে কাজ করেন, কেমন? যেমন যেমন আর এই প্রোডাক্টের ছবিগুলো আরো হাই রেজলিউশন নেবেন। আমি তো খুঁজি নাই, এই জন্য কম। আপনি কিভাবে খুঁজবেন দেখেন, একেবারে পাইতে হবে এরকম না। আপনি অরেঞ্জ নেন, অরেঞ্জ, তো এই অরেঞ্জের মধ্যে যে এই সিঙ্গেল অরেঞ্জ নেন, এটাকে এই তারপরে এই সিঙ্গেল অরেঞ্জ নেন, এই যে হাই রেজলিউশন, এগুলো একটা একটা ওরই বসান, আরো দারুণ হবে। একটা বড় করেন, একটা ছোট করেন, এই যে এগুলো বসান, তারপরে পাতালা একটা নেন, এবং নিয়ে একটা একটা ওরই বসান, আরো মজার কিছু হবে, ঠিক আছে। আর এরকম খুঁজতে যাইয়েন না, হ্যাঁ, এই যে একটা দিয়ে কাজ সারাই দেবেন এরকম চিন্তা করেন, অনেকগুলো নেন, ঠিক আছে। এখান থেকে আপনি কাটি কাটি নিতে পারেন ভালো করি, যদি আপনার ইয়াটা ভালো থাকে, হ্যাঁ, ফটো এইখান থেকে সিস্টেম না, এটা আবার বসাতে পারবেন। আপনাকে বুঝতে হবে কোনটা ওখানে বসালে পারফেক্ট হবে, কোনটা বসালে পারফেক্ট হবে না, এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জন্য নেওয়ার সময় খেয়াল করে নেবেন। আপনি অরেঞ্জ, এই যেমন এখান থেকে এই ফটোটা হাই রেজলিউশন আছে, দেখছেন, এটাকে আপনি এখান থেকে কাটটা এটা বসাতে পারেন, ওখানে কিন্তু বেশ হবে। তারপরে এটা নিতে পারেন, অর্থাৎ হাই রেজলিউশন নেবেন। আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়েছি, কিন্তু আপনি যদি সেমভাবে লো রেজলিউশন নেন, আপনার ডিজাইনটা ভালো লাগবে না, আরেকজনে দেখি বলবে হ্যাঁ ডিজাইন ভালো হয় না, কিন্তু এটা যে প্রোডাক্টের কারণে হয় নাই সেটা কিন্তু সে বুঝবে না। সে করবে আপনার ডিজাইন ভালো হয় নাই, আপনি ভালো করতে পারেন না, আপনি ভালো শিখতে পারেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে কি করবেন, প্রোডাক্টের ছবি এই যে গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল আছে, সার্চ ডাউনলোড করে নেবেন, হাই রেজলিউশনে, যে হাই রেজলিউশন করে নিয়ে একটা লগে একটা বসাবেন। যদি একটা লগে একটা বসাই না বুঝেন, সামনে আগামী ক্লাসে আমি একটার সাথে একটা লাগিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা বুঝে দেবো। আজ এই পর্যন্ত আমি রেকর্ড অফ করলাম।